আর চাও নিয়ে চলে আসলো বলতে বলতে। এই গাছটার বয়স বলছে আনুমানিক 25 বছর হবে। আর ঘরের মধ্যেও দাদা কিন্তু অনেক রকম গাছ করেছে, খুব সুন্দর ঘর। হ্যাঁ, ডেকোরেশন করা। এটা কি অনলাইন থেকে কেনা লাইটটা? হ্যাঁ, এগুলো তো পাওয়া যায় না আমাদের সচরাচর। স্নেক প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট আছে এখানে। আছি কোথায়? এটা মালদ্বীপ না কি পাড়া বলছে এটাকে? এটা শিব মন্দির, একদম শিব মন্দির, একদম সামনে যেটা শিব মন্দির আছে। আচ্ছা, এটা আগে বলে দাও, এটা কি ইতিহাস আছে? বিয়ের জন্য, আমাদের বিয়ের পারপাসে। আচ্ছা, একটা মানে বিয়েতে লাগে আর কি। আচ্ছা, এই দাদা বলছে এই গাছটা নাকি 12 মাসি কাঠালো। নমস্কার সকলকে। বর্তমানে এখন আছি আমি মালদ্বীপুরের একটা খুব সুন্দর ছোট ছাদ বাগানে। তো এখানে অনেক কিছু দেখানোর মতো আছে, কিন্তু সব থেকে যেটা অবাক করা বিষয় সেটা আগে আপনাদের দেখাই। আমরা বাড়িতে পূজা করার জন্য কম বেশি সবাই বট গাছ রাখি, কিন্তু এর বট গাছের গোড়াটা দেখুন। এটা মোটামুটি আপনার 100 টাকারও বেশি হবে, মানে টপটা। আর দেখুন কত পুরনো হয়ে গেছে, গাছটার শিকড়টা দেখে বোঝা যাচ্ছে। এই গাছটার বয়স বলছে আনুমানিক 25 বছর হবে, 25 থেকে 30 বছরের মধ্যে হবে। আর তাছাড়া এখানে শুধু বট না, এরকম একটা পাকড় গাছ, হ্যাঁ পাকড় বা পিপল বলে অনেকজন, তো সেই গাছটাও দেখছি এখানে বেশ পুরনো আছে। আর এমনি টবে যে এক্সট্রা গাছ করা হচ্ছে সেগুলো দেখি। এটা কি মালটা না বীজের গাছ? এটা বীজের গাছ, বীজের গাছ দেখেই বোঝা যাচ্ছে বীজের গাছ। এটা তো অ্যালামুন্ডা, হ্যাঁ হলুদ হলুদ ফুল হয়। আর লঙ্কা গাছ আছে তার সাথে, মানে পূজা করার জন্য। এটা লক্ষ্মী জবা, খুব ছোট ছোট ফুল হয়, এরকম সাইজ হয়, লাল 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 কালারের হয়। লক্ষ্মী জবা আপনারা চিনেন হয়তো। আর এইদিকে আছে দেশি কিছু জবা আছে পুরনো। এই জবাগুলো তো মোটামুটি প্রায় 5-7 বছর, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে গোলাপ, খুব সুন্দর একটা গোলাপ ফুটে আছে আর কি। এই গরমে বা বর্ষাতে হতে চায় না। বর্ষায় গাছ ঝোপালো হয় ঠিকই, কিন্তু ফুল খুব একটা হয় না। আর এটা মানে কিরকম, এটা কি জিনিস? এটা বিশের জন্য হাতি ছিল। এই আচ্ছা, আমার এই দেখো কত করি হচ্ছে। হ্যাঁ, আর করি গন্ধরাজের 100-র উপর। আচ্ছা, এটা আগে বলে দাও, এটা কি ইতিহাস আছে? বিয়ের জন্য, আমাদের বিয়ের পারপাসে। আচ্ছা, একটা মানে বিয়েতে লাগে আর কি। আচ্ছা, আর তার পাশে এখানে একটা যেটা দাদা প্রবলেম বললো যে কুড়ি ঝরে যাওয়া, এগুলো এটা হচ্ছে গন্ধরাজ, দেশি গন্ধরাজ। আর একটা এখন বের হয়েছে হাইব্রিড। ওর পাতা তো অনেক চওড়া হয়, কাঁঠাল পাতার মতো চওড়া হয়। না না, তোমাকে এটা দেশি দিয়েছে, দেশি। কিন্তু কড়ি ঝরে যাচ্ছে। কড়ি ঝরছে কারণটা হচ্ছে এই গন্ধরাজ যে গাছের জলটা আর কি একরেট না হলে কড়ি ঝরবেই। একে ঠিকঠাক জল দিতে হবে। এবার এখন ঘটনাটা হচ্ছে যে যেহেতু এটা বর্ষাকাল, তো বর্ষাকালে তো জলটা আন্দাজ মতো দেওয়া যায় না, তো যার জন্য এরকমটা হচ্ছে। তো একবার ফাঙ্গিসাইড ব্যবহার করে দেখতে পারো। আর এদিকে একটা পুরোনো বেল গাছ আছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেলাম, এই যে স্নেক প্ল্যান্ট, এগুলো কি মানে এই একটা গাছ থেকে পরে চারা করা নাকি? এটাও দেশি জবা। এটা হচ্ছে, এটাকে বলে ব্লিডিং হার্ট বলে। ছোট্ট লাল কালার একটা ফুল হয়, তাই জন্য ব্লিডিং হার্ট। এটা আমাদের সাদা দেশি জবা। আর এখানে অনেক পেটি আছে, কারণ কি এগুলো পেটির? এগুলো পেটি হচ্ছে আমের সব। ও, আমের মানে চাষও করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি হলুদ গাছ? হলুদ গাছ আছে। আর এদিকে আছে টাইম ফুল 9 o'clock। তো ছোটোই ছাদ বাগান, কিন্তু খুব সুন্দর লাগলো। বিশেষ করে বট গাছটা আর এদিকে বেলি, গন্ধরাজ কয়েকটা গাছই আর কি ভালো লাগে। তার সাথে একটা কামিনী গাছও ছিল, বলতে ভুলে গেছি। আর সব থেকে একটা অবাক করা বিষয় দেখুন, এখন কিন্তু শীতের কিছুই নাই, কিন্তু যেহেতু বর্ষা চলে এসেছে আর আবহাওয়াটা মানে আর কি খুব ঠান্ডা ঠান্ডা যাচ্ছে, তো ওই জন্য সম্ভবত কুড়ি চলে এসেছে। আবহাওয়ার একটু খামখেয়ালি, কুড়ি চলে এসেছে। যদি থোকা ভালো জবা হয়, যদি হয় আর কি, তাহলে এক কাজ করবো, ডালগুলো কেটে কেটে চারা করে নেবো। শীতের তাহলে অনেক চারা হয়ে যাবে। তো আর এখন যেটা গাছ দেখতে পাচ্ছেন, এটা আমারই দেওয়া একটা গিফট করা অ্যাডেনিয়াম। 1-1.5 মাস আগে মোটামুটি আমি গাছটা গিফট করেছিলাম দাদাকে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজতে দিচ্ছে না বলে ভিতরে রেখেছে। আর একটু বড় টপ হয়ে গেছে, যেটা বললাম। তো গাছটা যাই হোক, যখন দিয়েছিলাম খুবই পাতলা আর কি, ছোট্ট ছিল। হ্যাঁ, মানে শেষের দিকে যারা পেয়েছে গাছগুলো ভালো পায়নি। তো যাই হোক, কিন্তু গাছটা যেহেতু ম্যাচিওর গাছ, 1 বছরের গাছ পুরোনো গাছটা, কিন্তু যাই হোক খুব ভালো হয়েছে। আর এই 3টা গাছই রিসেন্টলি কিনেছে, এগুলো পটিং হবে। যারা গাছ ভালোবাসে ওরা যখনই যেখানে যায় গাছ কিন্তু মানে কিনে নেয় আর কি। কচ্ছপলতা বলে বাংলাতে। তো একটু সানলাইট পেলে এই জিনিসটা হবে না, মানে বেলকানিতে রাখবা, এটাতে টোটালি রৌদ্র পাচ্ছে না। আর এইদিকে আবার দেখছি এখানেও কিছু স্ন্যাক প্ল্যান্ট, মানে স্ন্যাক প্ল্যান্ট প্রচুর আছে তাদের বাড়িতে এই ভ্যারাইটিটা। আর পিছনে ওটা কি রজনীগন্ধা নাকি? হ্যাঁ হ্যাঁ, রজনীগন্ধার স্টিক আছে। আর পিছন দিকে মানে আর খাটের পিছনে খুব সুন্দর। আগে প্রায় অনেকেই লাগাতো, কিন্তু এই কালারটা একদম নতুন ধরনের একটা কালার, খুব ভালো লাগছে দেখতে। আগে অনেকেরই বাড়িতে এই জিনিসটা থাকতো, এখন আস্তে আস্তে কমে গেছে। আর চাও নিয়ে চলে আসলো বলতে বলতে। এটাই ছিল আজকের ভিডিও। যে আপনারাও যদি চান খুব সহজে কিন্তু এরকম ছাদের মধ্যে অনেক কিছু গাছ। তাছাড়া নিচে অনেক গাছ আছে না, নিচে চন্দ্রমল্লিকা যেটা সাদা বলার কালার হয়, সেই ইয়েটাও আছে, ওটাও আমি নিতে এসেছি। ওটাও নিয়ে এই যে এখান থেকে যে শিব মন্দির দেখা যাচ্ছে ঠিক অপোজিটে।
আর কি গাছ আছে এখান থেকে একটু দেখিয়ে দিই। এটা তো ফণি মনসা, এটা কি লঙ্কা না লঙ্কা গাছ? লঙ্কা গাছ। এত বড় লঙ্কা গাছ, ওরে বাপ! আর এ পোকা টোকাও তো হচ্ছে না, মানে কিছু দাও নাকি? আমি স্প্রে স্প্রে করতে থাকো, আচ্ছা আচ্ছা। বাপরে বাপ, গাছটা তো মনে হচ্ছে যে পেয়ারা গাছের মতো বড় এরকম আর কি। আর পেঁপে আছে এদিকে 2-3টা পেঁপে, এটা খুব ভালো পেঁপে হচ্ছে। যাই হোক, আজকে ছিল এত দূরই ছিল আজকের ভিডিওটা, যে কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ছাদ বাগানটা। আর আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু গাছপালা করা যাবে, বেশ বিশেষ কিছু জিনিস লাগে না। গোবর সার গ্রামের লোক, আর 2-4টা থার্মোকলের পেটি বা মাছের পেটি যেটা জোগাড় করতে পারবেন। হ্যাঁ, তাছাড়া গোবর সার তো গ্রামে পাওয়াই যায়। আর 10টা গাছ বাড়িতে লাগালে হয়তো 500 টাকা পড়বে, 10টা গাছে 50 টাকা দামের গাছ লাগালে কিন্তু আপনার বাড়িতে কিন্তু খুব সুন্দর ফুল হবে। আর আমি বলবো যে কিছু আপনারা ফল গাছও করুন, বিশেষ করে মালটা, পেয়ারা, বেদানা, যেগুলো খুব সহজেই হচ্ছে আমাদের ছাদ বাগানে। তো আজকে ভিডিও এতটুকু রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা। কেনা গাছ না, হ্যাঁ এটা কেনাই গাছ। আচ্ছা, সেই তো কেনা গাছ না থাকলে তো। গাছটার বয়স হলো, মা কিনে নিয়ে এসে লাগিয়েছিল। হ্যাঁ, অনেকেই বলেন যে কলম করা গাছ বড় হয় না। কাঁঠাল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল আছে। এই দেখুন, কলম করা গাছ যে বড় হয় না তার প্রমাণ দেখুন কত বড় হয়েছে গাছটা, দোতলাও ছাপিয়ে গেছে, এরকম ব্যাপার একটা। কলম করা গাছও বড় হয়, গাছ কিন্তু ওই আপনার টব ছাদের জন্য আর মাটির জন্য কিন্তু আলাদা গাছ হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো যাই হোক, এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।